আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের 81 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো ছক দেওয়া আছে সবগুলো ছক আমরা পূরণ করব। কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ 81 নম্বর পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে, সেটি হচ্ছে যে আমার সহমর্মী আচরণ। অর্থাৎ আমার সহমর্মী আচরণ কীরকম হবে, জাস্ট কথাগুলো এখানটায় লিখতে হবে, ঠিক আছে? তো এটি হচ্ছে তোমাদের 81 নম্বর পেজ। তারপর হচ্ছে আমাদের কিছু ঘটনা দেওয়া আছে 82 নম্বর পেজের। এই ঘটনাগুলোকে আমাদের হচ্ছে 83 নম্বর পেজে এই সবগুলো কিন্তু পূরণ করতে হবে, ঠিক আছে? অনুভূতি এবং কী কারণে মন হলো, তা কি অনুভূতি হয়েছে। তো যাক, এই বিষয়গুলো পূরণ করতে হবে। তো চলো আমরা প্রথমে 81 নম্বর পেজে যে ছকটা, অর্থাৎ আমার সহমর্মী আচরণ কীরকম হবে, এই ছকটা হচ্ছে পূরণ করে ফেলি। তো এখানে অনেকগুলো দেওয়া আছে, তুমি হচ্ছে এখানে 5টি কমসে কম লিখতে হবে। তো এখানে যদি মাদ্রাসায় দেওয়া আছে, তুমি হচ্ছে কি করবা, স্কুলের প্রদর্শনীর জন্য ছবি আঁকতে সহায়তা করি। তুমি যদি স্কুলে থাকো তাহলে এভাবে লিখবা যে স্কুলের প্রদর্শনীর জন্য ছবি আঁকতে সহায়তা করি। আর যারা মাদ্রাসায় পড়ো তারা হচ্ছে লিখতে পারো মাদ্রাসায় প্রদর্শনীর জন্য ছবি আঁকতে সহায়তা করি। আর মাদ্রাসার বা হচ্ছে স্কুলের মাঠ পরিষ্কার করতে সহায়তা করি। আর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুল বা মাদ্রাসা সাজাতে সহায়তা করি। বিজয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংযম মঞ্চ তৈরি করতে সহায়তা করি। এবং বইয়ের পাঠ্যাংশ কোনো শিক্ষার্থী না বুঝলে তাকে বুঝতে সহায়তা করি। তো এইগুলো হচ্ছে আমাদের সমন্বয় আচরণ, ঠিক আছে? এভাবে পূরণ করে ফেলবা। তো তারপর হচ্ছে আমরা 83 নম্বর পেজে চলে যাব। সেখানে একটা ছক দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো এই ছকটা হচ্ছে আমরা পূরণ করবো, ঠিক আছে? পরমা বা হচ্ছে সম্পা। তো এখানে বেশ কিছু বিষয় আছে। এখানে এই পরিস্থিতি সম্ভব হলে আমি কিভাবে তার পাশে থাকতাম। তো এখানে ঘটনার আলোকে আমাদেরকে এইগুলো করতে হবে। তো চলো আনসারটা হচ্ছে দেখা যাক। তো দেখো, আমরা হচ্ছে এইভাবে পূরণ করতে পারি। আমি তোমাদেরকে যেটা দেখাই, যেমন পুরাইতা চাকমা অনুভূতি ভয়, কি কারণে মনে হলো তার এই অনুভূতি হয়েছে। পাহাড়ের গা ঘেঁষে তার বাড়ির চারপাশে অসংখ্য গাছপালা, গভীর রাত, চারপাশে গুটগুটি অন্ধকার, সে একা বলে এই অনুভূতি হয়েছে। এই পরিস্থিতি সম্ভব হলে আমি কিভাবে তার পাশে থাকতাম। আমি জেগে থেকে তাকে ছবি আঁকার জন্য উৎসাহ প্রদান করতাম। আর পরমা দুশ্চিন্তা, তো জেলা শহর তার বাসা থেকে দূরে অবস্থিত এবং কোনো আত্মীয় বাসা না থাকায় সে খেলতে পারবে কি না সেটার জন্য এই অনুভূতি হয়েছে। তো আমার কোনো আত্মীয় বাসা তার থাকার ব্যবস্থা করে দিতাম। শম্পা দুঃখ, বৈশাখী মেলা প্রস্তুতি নিতে আগে আসায় সবাই উপহাস করলো এবং বড় ভাই বোনদের কথায় তারা ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করলো। আমি তাকে উৎসাহ প্রদান করতাম এবং সবাইকে এই কাজে আহ্বান জানাতাম, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে শক্তিটা পূরণ করে ফেলবা। তো 83 নম্বর পৃষ্ঠার শখ। তো আমরা 84 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছ প্রথমবার দ্বিতীয়বার, ঠিক আছে? ফাঁকা স্থান, ফাঁকা স্থান। তো যা হোক, এখানে দেখতে পাচ্ছ যে শখ দেওয়া আছে, যে এখানে যেটি বলা আছে যে এইভাবে আমরা তার পরিস্থিতি মনোভাব, তার আচরণ উপলব্ধি করতে পারি। তো কাজটি শেষ হয়ে গেলে নিচের আমরা উপলব্ধি বা আমার সিদ্ধান্ত এক শখটি পূরণ করি। তো বন্ধু বা সহপাঠীর ভূমিকায় কথা বলতে গিয়ে আমার উপলব্ধি বা উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত। তো যা হোক, এইভাবে হচ্ছে আমাদেরকে শখটা পূরণ করতে হবে। তো চলো হচ্ছে আনসারটা আমরা দেখি। তো দেখো, তোমাদের দিতে হবে যে বন্ধু বা সহপাঠীর ভূমিকায় কথা বলতে গিয়ে আমার উপলব্ধি। তো সহপাঠীর ভূমিকায় কথা বলতে গিয়ে আমার দুঃখ উপলব্ধি করতে পারলাম। আর উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত, উপলব্ধি থেকে আমি সিদ্ধান্ত নিতে পারলাম যে আমার সহপাঠী তার কাজ সঠিকভাবে করতে না পারায় দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত কাজটি সম্পূর্ণ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছে, ঠিক আছে? তো এই কথাগুলো এখানে লিখে দেবা। 84 নম্বর পৃষ্ঠা শেষ, আমাদের হচ্ছে 85 নম্বরে চলে আসতাম। তো 85 নম্বর পৃষ্ঠায় যেটি দেওয়া আছে, আমার উপলব্ধি আমার সিদ্ধান্ত, এটা হচ্ছে 2। নাম ও তার সাথে আমার সম্পর্ক, এটা লিখতে হবে। এবং তার ভূমিকায় কথা বলতে গিয়ে আমার উপলব্ধি কী হয়েছে সেগুলো লিখবো এখানে। এবং উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত কী, তো এগুলো হচ্ছে লিখতে হবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের 85 নম্বর পেজের শখ। তো চলো আনসারটা হচ্ছে আমরা দেখি। তো নাম ও তার আমার সম্পর্ক, যেমন হাসান আমার ছোটো ভাই। তো উপলব্ধি, যেমন তার ভূমিকায় কথা বলতে গিয়ে আমার উপলব্ধি হলো যে সে দুঃখ প্রকাশ করেছে। আর উপলব্ধি থেকে আমার সিদ্ধান্ত, আমার ছোট ভাই তার পাঠ অংশে অনুশীলন শেষ করতে পারেনি, তাই দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত তার অনুশীলন পাঠ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে। তো এইভাবে হচ্ছে শখটা পূরণ করে ফেলবা, 85 নম্বর পৃষ্ঠার শখ। তো তারপর হচ্ছে আমরা 87 নম্বর পৃষ্ঠায় চলে যাব, ঠিক আছে? তো 87 নম্বর পৃষ্ঠায় যেটি দেওয়া আছে দেখো, কার যত্ন পরিচর্যার দায়িত্ব নিলাম, ছবি ও সংক্ষিপ্ত বর্ণনা। যত্ন পরিচর্যা কি কি করব, তো এখানে লিখতে হবে, ঠিক আছে? তো 87 নম্বর পৃষ্ঠায় তো দেখো, তো টবে মরিচ গাছের যত্ন পরিচর্যার দায়িত্ব নিলাম। এখানে চিত্র আঁকতে পারো, নাও আঁকলেও সমস্যা নাই। আর আমার বাড়ির ছাদে কিছু মরিচ গাছ রোপণ করেছি। তো একটি টবে একটি মরিচ গাছ রোপণ করে গাছটি যত্ন পরিচর্যা করব। আর যত্ন পরিচর্যা কী কী করব, টবের গাছটি যেন সূর্যের আলো পায় সেজন্য আলোযুক্ত স্থানে রাখবো, নিয়মিত পানি দিব, মাঝে মাঝে গাছ গোড়ার মাটি অর্থাৎ আলগা করে দিব, বা হচ্ছে প্রয়োজন অনুযায়ী সার কীটনাশক প্রয়োগ করব। মরিচ ঝোলা গাছ যেন বেঁকে না যায় সেজন্য কাঠি গাছের সাথে বেঁধে দেব, বা কোনো পাখি বা অন্য কেউ যেন মরিচ নষ্ট না করতে পারে সেজন্য নেট দিয়ে গাছটি রেখে দিব, ঠিক আছে?
তো যাই হোক, তারপর দেখো 88 নম্বর পৃষ্ঠা আরেকটি ছক দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের সমস্যা ও তা সমাধানের কাজ, আমার কাজ। আমাদের বিদ্যালয়ের সহমর্মিতার অভাবে সমস্যা এবং সমস্যা সমাধানে আমার কাজ। ঠিক আছে, তো এই ছকটা যদি আমরা পূরণ করি, যে আমাদের বিদ্যালয়ের সহমর্মিতার সমস্যা, বিদ্যালয়ে মাঠ ময়লা আবর্জনা স্তূপ এবং বিদ্যালয়ের আঙ্গিনায় গাছ ও ঘাস জঙ্গল হওয়া এবং বিদ্যালয়ের টয়লেট দুর্গন্ধযুক্ত ও ময়লাযুক্ত হওয়া। সমস্যা সমাধানে আমাদের দলগত কাজ, আমরা সবাই একাত্তর বিদ্যালয়ে মাঠের সকল ময়লা আবর্জনা পরিষ্কার করতে একত্রিত করে পুড়ে ফেললে মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সবাই একত্রে মিলে জঙ্গল পরিষ্কার করে ফল ও ফুল গাছ রোপণ করে বাগান তৈরি করতে পারি। এবং আমরা সবাই মিলে বিদ্যালয়ের টয়লেট ভালোভাবে পরিষ্কার করব এবং টয়লেটের আশপাশে জঙ্গল পরিষ্কার করে এবং টয়লেটের ব্যবহারের পর বেশি পরিমাণে পানি দিয়ে দুর্গন্ধ মুক্ত করতে পারি। তো এইভাবে হচ্ছে ছকটা পূরণ করে ফেলবো। 88 নম্বর 94 পৃষ্ঠায় আরেকটি ছক দেওয়া আছে, সেটি দেখতে পাচ্ছ, যে যে সহমর্মী আচরণ করতে চাই এখানে সেখানে, আচ্ছা এখানে যেখানে আসি আর যেখানে যেতে চাই। ঠিক আছে, এই যে বিষয়গুলো আছে। তো এখানে কি লিখবো, যে যে সহমর্মী আচরণ করতে চাই। তো তুমি হচ্ছে এখানে লিখবা যে দলগতভাবে একাত্রে সবাই মিলে কাজ করার পাশাপাশি সবার সাথে সহমর্মী আচরণ করতে চায়। সহমর্মী আচরণ কোনো নেতিবাচক দিক আছে কিনা, যদি থাকে তা কীভাবে সমাধান করব তা বিশ্লেষণ করব, সবার মতামত প্রাধান্য দিব, সকলকে শ্রদ্ধা করব, সকলে মিলে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করব। তো এই কথাগুলো এখানে লিখে দেবে। ঠিক আছে, এই পাশে। তো তারপর হচ্ছে আমাদেরকে তারপরে আরও রয়েছে আমাদের ছক, যেমন এখানে একটা 91 পৃষ্ঠা একটা ছক দেওয়া আছে। ছক 1, আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষায় বইয়ে করা কাজ। ঠিক আছে, তো এটা হচ্ছে তুমি এখানে দিতে পারো। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, 91 পৃষ্ঠা, যেমন এই যে কাজটা, ঠিক আছে, খুব ভালো ভালো এরকমভাবে তোমার নিজের মতো করে দিতে পারো, নিজের রেটিং এটি এটি ঠিক আছে, মন্তব্য বা শিক্ষকের রেটিং। তো এটা তোমার কিছু কাজ আছে, শিক্ষকের কিছু কাজ আছে, তো এইভাবে হচ্ছে দিতে পারো। ঠিক আছে, নিজের মন্তব্য আছে, শিক্ষকের মন্তব্য। আর ছক 2, আমার অনুভূতি যত্ন। ঠিক আছে, সহমর্মী আচরণ, তো নিজের মন্তব্য, অভিভাবকের মন্তব্য, শিক্ষকের মন্তব্য। ঠিক আছে, তো যে এখানে এইভাবে হচ্ছে দিয়ে দিবা। ঠিক এভাবে যেভাবে দেওয়া আছে, শিক্ষকেরটা তুমি দিবা না, অভিভাবকেরটা তুমি দিবা না, তারাই দিব। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্ব হচ্ছে আমি হব আমার স্থপতি, এখান থেকে শুরু করবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।